দাড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে তরুণ যুবাদের জুলাই যোদ্ধা হয়ে আরেকবার লড়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে পথসভায় এসব কথা বলেন তিনি। এরপর বগুড়ার জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, জামায়াত ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই দেশ চালাতে চায়। বাংলাদেশকে পাতাহার উল্লেখ করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জামায়াত ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়ে দেশ চালাতে চায়। এখানের বন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম চালু করা হবে, বগুড়াকে সিটি কর্পোরেশন করা ও বিশ্ববিদ্যালয় করা হবে। জনগণের ভোটে জামায়াত ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী 5 বছর দেশ চালাতে চায়। আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। জামায়াত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে, আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ। এর আগে গাইবান্ধার পলাশবাড়িতে সমাবেশে যোগ দেন জামায়াত আমির। বলেন, এই অঞ্চলকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বিগত সরকারগুলো। উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রিতে পরিণত করার প্রতিশ্রুতিও দেন তিনি। অতীতের সরকারগুলোর উপেক্ষা, উদাসীনতা, অবহেলা গোটা নর্থ বেঙ্গলকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলাকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। এর আগে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে পথসভায় এসব কথা বলেছেন জামায়াত আমির। দাড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে জুলাই যোদ্ধা হয়ে আরেকবার লড়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই। এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো দখলদারি করি নাই, আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই। বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। পলাশবাড়িতে সমাবেশে বগুড়া সংসদীয় আসনের 10 দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 10 দলীয় ঐক্যে এই নির্বাচনী জনসভা, এই বিশাল জনসভা থেকে দলগুলোর শীর্ষ নেতারা ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে ভোটারদের সমর্থন চেয়েছেন। তবে এই বিশাল জনস্রোত কতটা ভোট ব্যাংকে রূপান্তর হবে তা সময়ই বলে দিবে। আফরিদুল ইসলাম, নিউজ 24, গাইবান্ধা।